ঢাকায় আমি 3টা মহিলা সিট দিলাম, আবার চিটাগংয়ে 3টা দিলাম, এরকম করে আমি ডিসাইড করলাম এখানে পুরুষ দাঁড়াবে না, মহিলা দাঁড়াবে, এন্ড দেন রোটেট হবে, এটা নেক্সট টাইম অন্য জায়গায় যাবে বা হোয়াট এভার। এনসিপি ডিমান্ড করছে ইলেকশন কমিশন চেঞ্জ করেন, ওনারা এটা চেঞ্জ হয়তো এখন এই মুহূর্তে করবেন না। বিএনপি মে নট বি ইন্টারেস্টেড ইন চেঞ্জিং দি ইলেকশন কমিশন। সো অনেক কিছু এর মধ্যে আছে। আমার জামাতের নেতাদের বিরুদ্ধে বা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে জোর করে আপনি সাক্ষী বানিয়েছেন, ওরা জোর করে দিয়েছে, ওরা কি বলেছে না বলেছে ওয়াজ নট ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট হলো আপনি ক্রস এক্সামিন করতে দেন নাই। বলবো যে জামাত যে উপস্থিত নাই এইটাই প্রমাণ করে যে ঐক্য নাই। ঐক্য কমিশন কি ঐক্য করবে আমার জানা নাই। আমি আজকে দেখলাম, জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, আমি তো একটা নিবন্ধিত দলের সভাপতি, which is an old দল, রেজিস্ট্রেশন নাম্বার 21। আমাদেরকে কোনো সময় কোথাও ডাকা হয় নাই, কিন্তু আমি যে ফুটেজ গুলি দেখলাম সে ফুটেজ গুলিতে আমি এমন ব্যক্তিগুলিকে দেখলাম যারা আনরেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি বলে নামে কার্ড ছাপাইছে। ওই একজন আছে শুধু ব্যক্তি, কোনটাতে দুজন আছে, বাট আই স দেম ওটার মধ্যে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আরো কিছু দল আছেন, ধরেন বড় দলই এমনি রেজিস্ট্রেশন নাই, কিন্তু যেরকম শওকত মাহমুদ বা ইলিয়াস কাঞ্চনের দল আছে, এরকম আরো 2-1টা দল আছেন, ওদেরকেও দেখি নাই। আমার মনে হলো যে আই ডিড নট সি এনিওয়ান ফ্রম নূরস পার্টি, তারা থাকতে পারে কিন্তু আমার নূরের পার্টি ছিল, তারা বিবৃতিও দিয়েছে ছিল। ওকে, সো এই হলো পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে আপনার এই নাটকটা চলছে। ইউ সি, ইউনূস সাহেব ইজ বেসিক্যালি নাটকবাজ, ওনার সব কর্মকাণ্ডই নাটকীয়। হি ইজ নট এ সিরিয়াস সিনসিয়ার পার্সন যে স্টেট ক্রাফট বোঝে বা স্টেট ক্রাফট চালানোর মতন লোক নাই ওনার কাছে। So I do not read anything into all this nonsense that is going on, number one. Number two, electioner ব্যাপারে you asked me, I do not foresee any elections in February. আমি কোনো ইলেকশনসই দেখছি না। ওর কারণ আছে, কারণ হলো যে আপনি কয়টা কনস্টিটুয়েন্সিতে কি ইলেকশন হবে, কে কি চাচ্ছে। অনেকেই বলছেন যে 100 মহিলা সিটস এগুলি ইলেক্টেড হতে হবে এবং এটা রোটেশনাল বেসিসে করতে হবে, এন্ড সো অন এন্ড সো ফোর্থ। তো এইটা করতে গেলে বিরাট একটি কাজ আছে, করতে হবে। আপনার ডিলিমিটেশন করতে হবে, আপনি কোন এলাকায় কোন এলাকায় আপনি এই উইমেন সিটস ইলেক্টেড হবে। সো এই যে জিনিস, ধরেন ফর ইনস্টেন্স ঢাকায় আমি 3টা মহিলা সিট দিলাম, আবার চিটাগংয়ে 3টা দিলাম, এরকম করে আমি ডিসাইড করলাম এখানে পুরুষ দাঁড়াবে না, মহিলা দাঁড়াবে, এন্ড দেন রোটেট হবে, এটা নেক্সট টাইম অন্য জায়গায় যাবে বা হোয়াট এভার। তো এই জিনিসগুলি তো কনস্টিটিউয়েন্সি কিভাবে হবে না হবে, অনেক চেঞ্জেস আনতে হবে আপনাকে। ডিলিমিটেশন প্রসেস যখন শুরু হবে তখন পিপল উইল অবজেক্ট যে আমার এই ইউনিয়ন চলে গেছে, ওই ইউনিয়ন কেন গেল, এইটা এইখানে আনেন, এইটা নিয়ে তারপরে মামলা হবে, ইলেকশন কমিশনে আপিল হবে, আপিলের পরে এইটা হাইকোর্টে রিট হবে, and then it will land up in the appellate division. Similarly, আপনার আমি যেটা শুনেছি বাইক্যামেরাল লেজিসলেচারের উপরে, মানে 2 বিশিষ্ট কক্ষ পার্লামেন্ট হবে, এবং এইটা নাকি ঐক্যমত হয়েছে 1-2টা বাদে। তো এইটা কিভাবে আপনি করবেন, এইটা কি কোনো ইলেকট্রাল কলেজ এর মাধ্যমে এরা ইলেক্টেড হবে, এর মধ্যে কয়টা নমিনেটেড সিটস থাকবে 100-র মধ্যে,
যেটা কি কেউ নমিনেট করবে, যেরকম ধরেন ইন্ডিয়াতে রাজ্যসভায় নমিনেটেড সিটসও আছে, ওদের রাষ্ট্রপতি নমিনেশন দেন বা প্রাইম মিনিস্টার দেন, এরা মিলে এটা একটা করে। সেটা কিভাবে হবে, এইখানে কোনো নমিনেটেড সিটস থাকবে কিনা, এই জিনিসগুলি দেখার বিষয়। যদি আপনি আমেরিকার মতন সেনেট করেন তাহলে সবাইকে ইলেক্টেড হতে হবে, কিভাবে ইলেকশনের পদ্ধতি হবে, ইলেকট্রাল কলেজ কি আপনি এদের জন্য কাকে নিয়ে করবেন। আবার রিয়াজ সাহেব এক সময় বলেছিলেন যে প্রেসিডেন্ট ইলেক্টেড পার্লামেন্ট থেকে শুরু হবে না, আমরা ইলেকট্রাল কলেজ করব, পার্লামেন্ট থাকবে, ওর মধ্যে যে লোকাল গভর্নমেন্টের লোকজন থাকবে, ওরা মিলে একটা ইলেকট্রাল কলেজ করব। সবকিছু একটা ফ্লুইড স্টেজে আছে। নাম্বার 3 হলো আপনার এই যে ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনের উনি ঘোষণা দিয়েছেন, এটা মোটামুটি 12 তারিখ মনে হচ্ছে ইলেকশনের কথা বলেছেন। এনসিপি ডিমান্ড করছে ইলেকশন কমিশন চেঞ্জ করেন, ওনারা এটা চেঞ্জ হয়তো এখন এই মুহূর্তে করবেন না। বিএনপি মে নট বি ইন্টারেস্টেড ইন চেঞ্জিং দি ইলেকশন কমিশন। সো অনেক কিছু এর মধ্যে আছে। এন্ড ইউ হ্যাভ গট হাউ মেনি মান্থস? আপনার এই জুন প্রায় শেষের দিকে, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6-7 মান্থস আপনার। 7 মান্থসও না, বিকজ 40 দিন আগে তো শিডিউল দিতে হবে আপনাকে, ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করতে হবে। সো উইচ মিনস আপনাকে জানুয়ারির মধ্যে শুরুর দিকে ইলেকশন। তো আপনার কাছে 6 মাস আছে এইসব কাজ করার জন্য। তো এইসব কাজ করার জন্য এর মধ্যে তো আবার সংস্কার আছে, বিচার আছে, যেটা আই এম কামিং, এই তো সংস্কার। তারপরে বিচার। এখন বিচার কিভাবে আপনি করবেন, এক একটার মধ্যে আপনি 400, শেখ হাসিনা 1 নম্বর, তারপরে 400 জন, অমুক 1 নম্বর, ওর সাথে 500 জন, সবগুলিতে কমন হলো শেখ হাসিনা, সবগুলিতে কমন হলো হয়তো ওই যে হোম মিনিস্টার, কমন এগুলি সবগুলিতে কমন, অনেকগুলিতে কমন আবার হলো সালমান রহমান। শুনো, অল কাইন্ডস অফ কমপ্লেক্সিটিজ আর দেয়ার। যখন আপনি মামলা যখন করবেন, মামলার মধ্যে আপনার মামলা ইজ টাইম কনজিউমিং, ট্রায়াল টাইম কনজিউমিং। যদি আপনি প্রপার মামলা করতেন, বিকজ বাদী এসে বলবে যে আমি তো জানি না, চিনি না, আমি তো এই মামলা করি নাই, কে বা কাহারা আমার নাম দিয়েছে আমি তো জানি না, এগুলি এসে বলবে। এখন তো ওই আওয়ামী লীগের মতন ওইভাবে তো আপনি জোর জবর করে কি করাইতে পারবেন, আমার ডাউট আছে। এইটা তো অনেক বাধাগ্রস্ত হবে আপনি যদি জোর, আগে যেরকম হয়েছে এই আইসিটিতে, এই আমার জামাতের নেতাদের বিরুদ্ধে বা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে জোর করে আপনি সাক্ষী বানিয়েছেন, ওরা জোর করে দিয়েছে, ওরা কি বলেছে না বলেছে ওয়াজ নট ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট হলো আপনি ক্রস এক্সামিন করতে দেন নাই ঠিক করে। এখন তো আর এটা চলবে না, এখন তো বর্তমান পরিস্থিতিতে দিস ক্যানট হ্যাপেন। তো আপনি এখন এই কিভাবে সম্পূর্ণ করবেন, একটাও এখন এদের ডিমান্ড হলো শেখ হাসিনারে ঝুলায় দেন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট শেখ হাসিনা দেশের বাইরে আছেন, আর উনি কোথায় আছেন, উনি ইন্ডিয়াতে আছেন। ইন্ডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি ফর দ্য ওয়ার্ল্ড। আপনি এইভাবে কিন্তু যদি মনে করেন যে ইন্ডিয়া যাতা দেশ, তা তো না। ইট মাইট বি আ ব্যাড কান্ট্রি ফর আস, উই মাইট নট রেকগনাইজ ইট এজ এ গুড কান্ট্রি, কিন্তু ইন্ডিয়ার জন্য অনেকের তো ইটস এ বিগ মার্কেট। আপনার ধরেন চাইনার $80 বিলিয়ন এর উপরের মার্কেট আছে ইন্ডিয়া, আমেরিকার মার্কেট জন্য মার্কেট আছে ইন্ডিয়া। তো আমার কথা হচ্ছে যে ওরা তো ইন্ডিয়াকে ইন্ডিয়া মিলিটারিলি হয়তো ইটস নট আ বিগ পাওয়ার, ইটস আ মিডিয়াম পাওয়ার মিলিটারি অনুযায়ী, কিন্তু আদারওয়াইজ দেখেন পৃথিবীতে 3টাই পাওয়ার আছে, মিলিটারি পাওয়ার 3। একটা হচ্ছে রাশিয়া, চাইনা এন্ড দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন আপনি কাকে বলবেন যে বড় পাওয়ার? বড় পাওয়ার ওকেই বলা হয় যে যে কোনো সময় যে কোনো জায়গার থেকে যুদ্ধ করতে পারে, যে কোনো জায়গার থেকে যুদ্ধ করতে পারে। ইন্ডিয়া ইজ নট দ্যাট কাইন্ড অফ আ মিলিটারি পাওয়ার, কিন্তু ইন্ডিয়া ইজ আ বিগ
power which is almost ওর ইকোনমি 1.5-2 ট্রিলিয়ন ডলারের ইকোনমি আছে, ছোটখাটো ইকোনমি তো না। তো এই জিনিসগুলি আমাদেরকে বুঝতে হবে। গুড থিং বাংলাদেশের জন্য যে হয়েছে যে তারা ভিসা দিচ্ছে না, আমরা যাচ্ছে না ওদের এখানে, ওদের ইকোনমির উপরে এটা ইফেক্ট হচ্ছে। আমরা ওদের জিনিস ইম্পোর্ট করছি না এখানে, এটা ওদের ইকোনমির উপরে ইফেক্ট হচ্ছে।